ল্যান্ডিং 1 ঘন্টা পরে। আমি দেখছি অর্ধেক সিট ফাঁকা, 70 জন করে। হ্যাঁ ট্রানজিট বিমানে তোমার যে সিট হ্যাঁ, এই যে শুধুমাত্র ওই চেন্নাই টু হায়দ্রাবাদে বড় না, ছিল বাসায় যাইনি তো, আর নাই। বাড়িলাম মাত্র। দেবেন তো টাকা? হ্যাঁ, যোগাযোগ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। না আমরা তো রাইট টাইমে ঠিক হইলো। রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশনে রাইট টাইমে দিচ্ছি। ভালো খাওয়া আর আমারে নিও না জীবনও। হ্যাঁ তো তোমরা যাইবা, আমার জীবনে নিও না। না আপনি গেলে তো ও বিশ্ব উদাও করে দিবে, কিন্তু সমস্যা না, আবার 7 দিয়েছে। থেকে 10 দিন পরে আপনার টাকাটা ব্যাক পাবে, কত টাকা কেটে রাখবে তারপর ইন্ডিগো এর জানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো যাওয়ার সময় তোমার সিটটা একবার ফাঁকা আমি দেখলাম ভিডিওতে। 1B আর 2C সিট। আমার মনে হয় যে খালিদ শাহ কিভাবে বলে না খালিদ আবার ঠিক করছে, চেন্নাই টু হায়দ্রাবাদে আমার আবার ঠিক দিতেছে, কিন্তু ওই সিডি ওই নাম্বারে হ্যাঁ, ওই নাম্বারে দিচ্ছে, কিন্তু আসার সময় আর নাম্বার পাইনি। পাইনি, ট্রানজিট বিমান যে এদিকে পাইনি। আমরা হায়দ্রাবাদ দেখলাম যে 51 মিনিটে গেছেন না, চেন্নাই টু হায়দ্রাবাদ। কষ্ট করছে রিলেন্টিনা, অনেক কষ্ট করছে, তাই নাকি? অনেক কষ্ট করছে। ট্রানজিট বিমান আরে বাবারে, ট্রানজিট কোথা থেকে কোথায়? ঢাকা থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে 2 ঘন্টা 40 মিনিট ট্রানজিট, এর ভিতরে কোনো খাওয়া দাওয়া নেই, হায় রে। হায় হায়। আর খাওয়া দাওয়া তো নিয়ে যায় না লোকেরা। কিছু নিয়ে যায়নি। আর হায়দ্রাবাদ আমরা জ্যাক কোনো ইন্ডিগোর বিমানে খাবার নিতে পর্যাপ্ত খাবার, আজকে খাবার অনেক বেশি আছে আর কাছে। হ্যাঁ আছে, খাবার আছে আমার মধ্যে। ও কিনা উঠছেন। আগে খাবার আছে, আবার এয়ারপোর্ট নামে আমরা আগে 12টা থেকেই- খাইলাম 575 টাকা দিয়ে। 575 টাকা 2টা পরোটা। ওই হায়দ্রাবাদ এয়ারপোর্ট। হ্যাঁ 225 টাকা এক কাপ রুটি। আরে বাবা, না তাও ভালো ছিল, না খাইলে তো খাইলে যেত। না আমরা খাবার দাবার আমাদের সাথে ছিল। এরা যে কথা কইলো ইউনাইটেড হুম। আমার খালা, ভাই আমরা 12 ঘন্টা রোজা হয়ে গেছে। না রোজা মানে ওরা তো জানে না, আমরা তো জানি শুনে উঠছি গাড়িতে। এত সস্তা টিকিট কাটছে এরা, 21,000 টাকা টিকিট কাটছে। এই জন্য তো বিমান চক্কর হয়েছে। আপ ডাউন না। আরে ও তো 21,000 টাকা কাটছে, 21,000 কিনছে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জন্য তো নাস্তাও পায় নাই, খাওয়া পায় নাই। যাওয়া এক ডাউন। আর আমরা 3টা ট্রিপ মারলাম হলো 30,000 এ। লস করছে ওরা। আপ ডাউন, তার মানে আমার 6 প্যাকেজ ট্রিপ হইছে। 6 ট্রিপে তো আমরা কথা অনেক লাভ হইছে না। হ্যাঁ। তাহলে তো 6 ট্রিপে 30,000। কি তুমি কি এটা হিসাব তো দিছো? কইতেছি টিকিট তো আমি কিনছি, আমি রিসপেক্ট দিই তো টিকিট। হ্যাঁ আরে ঢাকা টু চেন্নাই, চেন্নাই টু হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বেশি টু রাখতেছে বাংলাদেশ। ছিল তখন স্যার, পরে আমি বলছি কত কমাইবেন কোন, নাহলে আমরা আমরা যাবো। দুই সাইড জায়গায় যাবো। 31 টাই ছিল না। ওয়ান ডাউন 21,000 এ যায় কেমনে বলত নাকি? আবার ট্রানজিট আমরা প্রত্যেকটা ডাইরেক্ট ফ্লাইট। আমরা চেন্নাই গেছি একটা নেই। Arrival করতে হবে। না আমগো 6 না 3 ডাউনের কম। আর তুমি তো ভালো লাগে। চেন্নাই থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে ঢাকা, 3 ডাউন। খুবই ভালো। কেউ কিছু জিনিস পায় না। স্যার কোন জায়গা দিয়ে ঢুকবেন, তাহলে আমরা নেমে যাবো। এই পাম্পারিয়া উত্তরা ওই যে বিএনএস এর আগে সব আছে এখানে। এরা কয় যে কত গন্ডগোল, কিচ্ছু জায়গায় নেই কোথাও। কিচ্ছু জিজ্ঞেস করে, অ্যারাইভেল কার্ডে জিজ্ঞেস করে না। রাত্রে 3টায় বাড়ি আইলাম, একা একা রুট দিয়া, কোনো কিছু জায়গায় নেই। রাকেশ ওটা ভূত মানুষ। রাকেশ আমাদের গাড়ি ভয়ভীতি দেখাচ্ছে। স্যার আসলাম গাড়ি নাই। রেলের গাড়ি দেয় না আপনি? না রেল গাড়ি যায়নি। পরে ঠিক ওই যে বালাজের সামনে, হ্যাঁ। বালাজের সামনে দেখলাম একটা স্কুটি দাঁড়ায় আছে। পরে স্কুটিতে করে বিমান বন্দর। স্কুটি রাকেশ এই কাজটা করলো, ঠিক করে না। মোবাইল বন্ধ। ইয়ে রে অনেক রাকেশ ওরা লেখছে সরি এটা সেটা ইয়ে দিদি ওখানে আর সরি ওরা একটা না একটা বাটপারি করবো, তবে আবার যাওয়ার সময় রিসিভ করে, এটা ভালো। না, যাওয়ার সময় কিন্তু রাইট টাইমে ছিল।
আপনার মানুষ তো রাত্রে অনেক গাড়ি তো হ্যালো হ্যাঁ আসতেছি গাড়িতে জসীমউদ্দিন এখন এক জসীমউদ্দিন আর জসীমউদ্দিন সাথে আছে, ওই যে জসীমউদ্দিন স্যারের সাথে জসীমউদ্দিনে আছে। জসীমউদ্দিন আছে হ্যাঁ না গাড়িতে ইয়ে আপনি অলোক সাহ জি স্যার এদিক দিয়ে তো আপনি ইয়ে উঠতে পারবেন লাগেজ লয়া? সিএনজি দিয়া যাইতে বছর হ্যাঁ সিএনজিতে গেলে না সিএনজিতে গেলে আবার দেরি হবে। দেখে দিলে কি করা যায় টাকাটা কেমনে বুঝতে যায় দেখছো? হয় ল্যান্ডিংটা অনেক ল্যান্ডিংটা আর হলো টেক অফটা দুইটা জিনিস হ্যাঁ কি করে